অনেক সমুজ্জ্বল করে। বরেণ্যকুল বৈষ্ণব শিরোমণি, দক্ষিণবঙ্গের মুকুটমণি দেভাটা গোকুলানন্দ পাটবাড়ি। দেভাটা গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের বৈষ্ণব আচার্য প্রভুপাদ শ্রীমৎ স্বপন গোস্বামীজি, আমি তার আত্মজ। একজন হচ্ছেন বৈষ্ণবকুল মুকুটমণি, আর একজন হচ্ছেন ভাগবতকুল মুকুটমণি। আমরা সকলেই জানি, স্থানীয়ভাবে নয়, বহির্বিশ্বে এবং আন্তর্জাতিক অঙ্গনেও যার এই ভাগবত কথা একটা আলোড়ন সৃষ্টি করেছে। যদিও প্রসঙ্গক্রমে আমাদের আলোচ্য বিষয় ছিল শিব চতুর্দশী ব্রত উপলক্ষে, কিন্তু একটু মহাপ্রভুর কথা বলেই সমাপ্ত করছি। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে আছেন। উনি বৃন্দাবন ছেড়ে অভিমানে আক্ষেপে যখন নবদ্বীপের পথে রওনা হচ্ছেন, তখন বৃন্দাবনের যে সমস্ত মহাত্মাগণ তাকে জিজ্ঞাসা করছেন, বাবা আপনি এই 84 ক্রোশ ব্রজমণ্ডলের মুকুটমণি, এই বৃন্দাবন ছেড়ে আপনি চলে যাচ্ছেন কেন বাবা? কৃপা করে যদি জানাতেন। তদুত্তরে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহাশয় বলেছিলেন, এই শোন, তোদের এই বৃন্দাবনের ভূমিতে না অপরাধের বিচার আছে। এই দেখ না, 2 পয়সার কলসি ভেঙেছে বলেই মা যশোদা এই নন্দনন্দন গোপালকে বেঁধে রেখেছে। কই দেখ তো, এই নবদ্বীপে নিমাই ঘরের থেকে সব কিছু আছাড় মেরে মেরে ভেঙে ফেললো। কই সচিমা তো গৌরকে দণ্ড দেননি। আমার মনে হয় তোদের এই বৃন্দাবনে অপরাধের বিচার আছে, কিন্তু যেখানে অপরাধের বিচার নেই আমি সেইখানে গিয়েই নিষ্কপটে ভজন করব, আমি নবদ্বীপে যাব। এই জন্যে বললেন, নবদ্বীপ সম গ্রাম ত্রিভুবনে নাই, যেখানে অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। উনি তো ক্ষমার ঠাকুর, উনি প্রেমের ঠাকুর। এই জন্যই তো নয়নানন্দ বললেন, চারিবেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। যেমন অন্ধ ব্যক্তিকে দর্পণ দেখিয়ে কোনো লাভ হয় না। যারা বেদ অধ্যয়ন করলো কিন্তু আমার গৌরকে জানলো না, গৌরকে বুঝলো না, তাদেরও দশা ঠিক ওইরূপই হয়। বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। কিন্তু বেদ বিদ্যা নিধি কিছুই নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদও জানতে হবে না, বেদ বিদ্যা নিধি কিছুই নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়ন আনন্দেতে ভনে, সর্বসিদ্ধি করতলে তার। গৌর জানলেই সব জানা হলো। শাস্ত্র জানলে যা না হলো, গৌরকে জানলেই সব জানা হলো। এই জন্যে গৌর আমার বড় অবতার, পতিতের বিলাইল প্রেমের ভাণ্ডার। আজ যে রাধাদর্শ, আজ যে এত হরিনামের ঝড়, হরিকথার প্রচার, এত প্রেম, এ তো মহাপ্রভুই দিয়েছেন আমাদেরকে। আর একটা নিবেদন করে রাখি, আচ্ছা মনে করুন দুধের বাটি, তার মধ্যে মাছি পড়ে আছে, তখন আমরা কি করি? দুধটা ফেলে দিই, তাই তো নাকি? না না, এবার মনে করো ঘিয়ের বাটি, তার মধ্যে মাছি পড়েছে, তখন কি ওই ঘিটা ফেলে দেব? কারণ ওটা অনেক উৎকৃষ্ট বস্তু এবং মূল্যবান।
তেমনি মহতের চরিত্রে যদি কোনো দোষও থাকে কখনো সেইটা নিয়ে কখনো পরনিন্দা সমালোচনা করবে না। ওইটা চামচ দিয়ে ওই ঘিয়ের বাটির উপর থেকে যেমন মাছিটা পরিষ্কার করে দিতে হয় ওইরূপভাবে করবে। আজকের দিনে শীত খিদে পেয়েছে নাকি? এখন আমার তো পেয়েছে। রাধে রাধে বলো। সকলের চরণে আমার সশস্ত্র দণ্ডবত প্রণতি। যিনি আমাকে এই ব্যাসাসনে বসিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিল, দর্শন করিয়ে দিল, আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের আন্তর্জাতিক অঙ্গন সহ ভাগবত জগতে যেখানেই ভক্তপ্রবর বিল্লমঙ্গল দার্জি মহাশয়ের নাম প্রচার হয়, ভাগবতের টানে ভক্তরা সেখানে চলে আসে। এর জন্য কোনো মাইকিং করার প্রয়োজন নেই, শুধু নামটা বললেই হবে। আমার পরমারাধ্য পিতৃদেব আজকে আমাকে কৃপা করে এখানে এনেছেন। আমি খুব অলস, দুপুরবেলা একটা অনুষ্ঠানে ছিলাম, ওইখানে আর কি আমার মনে হলো যে 3-4 দিন না করলেও আর অসুবিধা নেই। তা বলছেন আমার তো বয়স হচ্ছে। কিছুদিন আগে আমার বড় দাদা অর্থাৎ প্রভুপাদ তপন গোস্বামীজি চলে গেছেন। এরপর তো আমার সিরিয়াল, তুই আমার সঙ্গে থেকে সাধু সঙ্গের দ্বারা অন্তত কিছু জ্ঞান অর্জন কর, কিছু শিখে নে, কিছু জেনে নে। তো তার শ্রীচরণে দণ্ডবোধ জানিয়ে সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সভক্তি দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করে আজকের আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এইখানে দেওয়া হলো বিশ্রাম। জয় রাধে। আমরা আগামীকাল আমাদের পাঠ আছে মনে হয় লোকনাথে, ওখানে শিবব্রত সম্পর্কে এই অধমের আসবার কথা আছে। আমরা শিবব্রত নিয়ে কালকে হয়তো আস্বাদন করবো, আপনাদের নিমন্ত্রণ থাকলো। আজকের এই অনুষ্ঠান যাদের উদ্দেশ্যে পিতা কেষ্ট দে, মা লীলা দে কীর্তন করে, দাদাজি পাঠ কীর্তন করছেন, দাদাজি করছেন। এরপর আমাদের বিজয়রামপুরের রাধা নাম প্রসিদ্ধ দাদাজিরা দীপকদি সহ তাদের ভক্তরা এসছে। দাদা পাঠ কীর্তনটা করে আমাদের বিজয়রামপুরের ভক্তরা রাধা নামে আমাদের আনন্দ দান করবে। অরুণদা কই? অরুণদা